আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ঋণ করে থাকি, কর্জ করে থাকি, ধার করে থাকি। আবার মানুষের লগে বাটপারিও করে থাকি। ঠিক আছে? তো ভাই আপনাদেরকে বলেছি আপনার ঋণ থেকে মুক্ত হন। আল্লাহর কাছে ঋণ থেকে ক্ষমা চান যাতে আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্ত রাখেন। কারণ ঋণের গুণা অনেক গুণা। কারণ আপনি ঋণ করেন না ভাই। আপনি ঋণ থেকে মুক্ত রাখেন। আল্লাহর কাছে এই বলে দেওয়া চান, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে মুক্ত করো, বা তোমার কাছ থেকে আমি ঋণের ব্যাপারে পানা চাই, এরকম ভাবে আপনি দোয়া করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ আমি তোমার কাছে গুনাহ এবং ঋণ থেকে পানা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে দোয়া করতেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শুনে এক সাহাবী বললেন যে হে প্রিয় নবী, আপনি ঋণ থেকে কেন পানা চান? তখন নবীজি বললেন, ঋণগ্রস্ত ব্যক্তি যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে এবং সে ওয়াদা ভঙ্গ করে।